আসসালামু আলাইকুম, আমি নাজমুল হক নাহিদ। আজকে এই মুরব্বী ডাক দিছে এই মোটরের কাজ করার জন্য। এই মোটরটা কোথায় থেকে কাজ করেছিলেন, কত বছর করেছিলেন? ওই শেরপুর হাবিব মেকার। আচ্ছা, হাবিব মেকার। ওই মুরব্বী বললো হাবিব মেকার সাথে ঠিক মতো কোথায় বলো। আচ্ছা, আমরা মিস্ত্রিটা কি এত বড় অনেক কিছু হয়ে গেছি যে আমাদের সাথে মানুষ কথা বলতে পারে না। এই মোটরের একটা জটিল সমস্যা, আপনার মনোযোগ ভিডিওতে দেখার চেষ্টা করবেন। এই যে স্টার্টিং কন্ট্রাক্ট, এটা দিছে মনে করেন যে আপনার লেখা আছে 32 এম্পিয়ার। মূলত চায়নারা 32 লাগে ঠিকই, 32 থাকে না। এইটুকু কন্ট্রাক্টের মধ্যে পাইছি, যদি আপনি ভাইনের স্কেলটা পাবেন তাহলে 32 পাবেন না। আচ্ছা, যাকে সেসব কথা। আর হাবিব যে কন্ট্রাক্ট ভাঙে দিছে, আপনি রানিং ক্যাপাসিটি দিছে মনে করেন যে আপনার এখানে খোঁজ খবর নিয়ে কাজকর্ম করে অবশ্যই দেখলাম রানিং ক্যাপাসিটি দিচ্ছে আপনার 261। প্রত্যেকটা মোটর, পানির মোটরের ক্যাপাসিটি আপনার 180 থেকে 225-এর মধ্যে শেষ হয়ে যায় আমার জানা মতে। এটা কয়েলের মধ্যে শ্যুট করে। আর এখানে পেলাম 261, তার মানে মোটরটা কয়েল সবসময় চাপের উপর থাকছিল, কারেন্ট বেশি খাচ্ছিল। 80 হিসেবে কারেন্ট খাচ্ছিল। এখন আমি 245 করে মানে 35 যোগ দিয়ে 225 মিনিট করে দিচ্ছি। দেওয়ার পর এখন 2 কমে যায় 36 খাচ্ছে মোটর, কয়েল কারেন্ট খাচ্ছে। এখন এই অবস্থাতে পানি মোটামুটি দেখেছি শ্যুট আছে, ঠিক আছে। এখন যে আপনার 38 হিসেবে কারেন্ট খায়, 38 হিসেবে কারেন্ট খেলে এই স্টার্টিং কোনটাকে এটাতে দায়িত্ব লাগবে, এটা ভেতরে মানে দায়িত্ব লেগে গেছিলো, অতিরিক্ত কারেন্ট খায়। আর আমি যে অনবরত আপনাদেরকে বলতেছিলাম, প্রায় ভিডিওতে বলি যে আপনারা এই সমস্ত মোটর কিনবেন না। দেখেন 38-36 এমপি কারেন্ট খেলে তাহলে কৃষক লাভবান কেমন হবে, কারেন্ট মিলিত বেশি আসবে। তো আপনার ঘর হচ্ছে লিও এবং টেকনো, এখনকার যেগুলো মোটর আসছে লিও এবং টেকনো, এই সমস্ত মোটর কিনবেন। আপনার 5 ঘোড়া মোটর কিনলে আপনার পানিও সাবেক পাবেন এবং কারেন্ট আপনার কম খাবি, খুব কম খাবি। কম বলতে আপনার ওরা 20 থেকে 22-24-এর মধ্যে একটা লিমিট থাকে, এর মধ্যে একটা কারেন্ট মানে বিদ্যুৎ খায়। কিন্তু এগুলো তো অতিরিক্ত বিদ্যুৎ খায়। পানি ওঠে মোটামুটি ভালো, খালি পানি উঠলে হবে না, এখানে সাশ্রয় দেখা লাগবে। কারণ এখানে প্রত্যেকটা জিনিস টাকাটা মানে পানিটা যে উঠতেছে, টাকাটা উঠতেছে, এই পানি টাকাতে উঠতেছে, তারপরে জিনিসটা হচ্ছে। প্রত্যেকটা জিনিস হিসেব নিকাশ না থাকলে বা হিসেব নিকাশ না করলে সে কাজটা হয় না। আমরা ইলেকট্রিক কাজ করি, আর যেগুলো কাজই করি হিসেব নিকাশ করার চেষ্টা করলে অবশ্যই সেটা সঠিক মতো কাজ হয়। সম্ভবত গাজি মোটর, এটা হয়তো এনারা বলতে পারে না তেলের না, অথবা হয়তো পানির মোটর হবে। ক্যাপাসিটির অনুযায়ী, হিসাব অনুযায়ী পানির মোটর হওয়ার কথা। কিন্তু তারপরেও তো গাজির মোটর আপনার 28, 29, 30-এর উপর 31-এর উপর তো কারেন্ট খাওয়ার কথা না। এই মোটরটা অতিরিক্ত কারেন্ট কেন খায়? আমি স্টার্ট করছি, দেখেন। আটত্রিশ এম্পের কারেন্ট খায়। আমার কেন জানি মনে হচ্ছে পাম্পটা একটু জাম আছে। এই স্টার্টিং কন্ট্যাক্টটা দিলে গেছিল, মানে ফায়ার হয়ে গেছিলো, তো স্টার্টিং কন্ট্যাক্ট আমরা একটু বড় করে দিলাম আর কি। এই যে ভেতরে স্টার্টিং কন্ট্যাক্টটা একটু বড় করে দিলাম।
কিন্তু মোটরটা একটু ডাউট লাগিচ্ছে, মোটরটা কারেন্ট বেশি খাচ্ছে এখানে। সচরাচর আমরা যে প্রতিদিনই কাজ করি এত কারেন্ট বেশি খায় না। কেন বেশি খাচ্ছে এটা সম্ভবত হয়তো পাম্পের কারণে। ক্যাপাসিটার আমরা একটা খুলে দিয়ে দেখবো তাতে কি অবস্থা হয়, সেটা আমরা দেখার পরে বলতেছি কি হয়। অবশেষে আমরা যেটা হিসেব নিকেশ করে পেলাম এখানে, যেটা পাচ্ছি আগে এখানে আর কি, এই যে 87, হ্যাঁ এটা হচ্ছে 87, এটাও 87। তো 387 হিসেব নিকেশ করে আমরা দেখলাম এখানে মানে 61 হয়, 261 হয়। 261 আপনার বাংলাদেশের কোথায় কোন 5 ঘোড়া 5% মোটর হতো আপনার রানিং ক্যাপাসিটি, আমি এটাই বুঝলাম না। হ্যাঁ সাধারণ দেখলাম আপনার রানিং ক্যাপাসিটার আপনার পানিতে যদি পানি কয়েলে মোটর হয় তা 180 থেকে শুরু হয়ে আপনার 225-30-এর মধ্যে শেষ হয়ে যাবে, আর সেটি 61 করছে, 261 করছে। এই কারণে মোটর মানে মোটরটা তার গরম হচ্ছিল, তারটা গরম হয়নি, মোটর হয়তো তারটা কোম্পানি গাইজ কোম্পানি তার মোটর এখানে গরম হয়নি, আর অতিরিক্ত কারেন্ট খাচ্ছে মোটর দেখা যাচ্ছে। মানে মেকার সগলি ঘরে ঘরে মেকার। এখানে একটা জিনিস বুঝতে হবে যে হিসেব ছাড়া কাজ করলে সগলির ক্ষতি হয়। তাহলে এতদিন কারেন্ট পড়ছে এই কৃষকটা, তাহলে না জানে কারেন্ট পড়ছে, এতদিন কারেন্ট পড়ছে মানে গঞ্জ শিখলে, হ্যাঁ যে আপনার কোন অবস্থা চলে গেছে। এতদিন কারেন্ট মনে করেন পড়ছে, এগুলো ক্ষতিগ্রস্ত। তো আমরা এখন 225 মিল করবো। আপনার একটা ক্যাপাসিটার কাটে দিচ্ছি লাইন, এখানে কাটে দেওয়ার পর 235 মিল করে 225 মিল করবো। তারপর দেখা যাচ্ছে কি হয়, আপনাদের দেখাচ্ছি। আমরা ক্যাপাসিটার 87 একটা খুলে দিছি, আর 45 একটা যোগ করে দিছি, আর 87 এই দুটা মোটামুটি ক্যালকুলেশন করে দেখলাম আমরা হিসেব নিকেশ করে আপনার 225-এর মধ্যে ক্যাপাসিটার আমরা শেষ করে দিচ্ছি। তো সংযোগ আছে, এখন পানি দেখবেন আপনারা, এরপরে দেখবেন এখানে অ্যাম্পের মেশিন দেওয়া আছে, হাবিব ভাই লাগিয়ে দিচ্ছে দেখলাম। তো প্রথমে স্টার্টিংয়ে অল্পনা বেশি লাগে, তারপরে আস্তে আস্তে কমে আসে। মোটরটা সম্ভবত পাম্পও দাম, একটু পাম্প দাম থাকতে পারে, সে কারণে একটু কারেন্ট বেশি খেতে পারে। হয়তো কমতেছে, দেখেন যায় থাকে, সময় লাগবে কমতে। এই যে কমতেছে, এই যে 36 আসছিল স্পষ্ট। হ্যাঁ আচ্ছা, আমার মেশিনে 37 দেখাচ্ছে, কারণ আমার মেশিনে 37 কি কারণে দেখাচ্ছে, এই যে কয়েল এবং কিলোমিটারের যে কয়েলটা আছে আমাদের, এই কয়েলটার যে তার, এই তারটা একটু মোটা হতে হয়, যার কারণে A to Z না বুঝলে কোনো কাজই সঠিক মতো কেউ করতে পারবে না, বুঝতে পারবে না। 36.9। হ্যাঁ এখানে আপনার পাম্প কিন্তু একটু জাম আছে, এটা আরও নামে আসবে, কিছুক্ষণ চললে আরও নামে আসবে। দেখেন 36.987, মানে কমতেছে বাড়তেছে, তার মানে পাম্প একটু জাম আছে, এইটুকু বাড়ি বের করতেছে, মানে বুঝে লাগবে। অ্যাম্পিয়ার যখন বাড়ি বের করে তখন পাম্প একটু টাইট থাকে। আমরা কাজ কর্ম করি সবসময় রানিং, তাই আমরা এটা বুঝি। আরও কমে এসে দিই আপনি ওটা ভাই 225